একটি শান্ত নদীর ধারে ছোট্ট গ্রাম। গ্রামটিতে থাকত এক সাধারণ ছেলে, ইশতিয়াক। সে ছিল প্রাণবন্ত, কিন্তু প্রায়ই ছোটখাটো বিষয় নিয়ে বন্ধুদের সাথে ঝগড়া বাঁধে। প্রিয় দর্শকবৃন্দ, আমি আপনাদের জন্য অগণিত সময়, পরিশ্রম এবং ভালোবাসা দিয়ে প্রতিটি ভিডিও তৈরি করি। আপনাদের জন্যই প্রতিটি গল্প, প্রতিটি দৃশ্য, আর প্রতিটি মুহূর্তকে যত্ন নিয়ে উপস্থাপন করি। তবুও এখনো অনেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি। আপনাদের একটুখানি সহযোগিতা ও সমর্থনই আমাদের জন্য সবচেয়ে বড় প্রেরণা। তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আপনাদের এই ছোট্ট কাজগুলো আমাদেরকে আরও সুন্দর ও মানসম্মত কন্টেন্ট তৈরি করার সাহস যোগাবে। আপনাদের সমর্থনেই আমাদের স্বপ্নগুলো পূর্ণতা পাইয়ে দিত। একদিন সন্ধ্যায় সে তার দাদুর সাথে বসে নদীর পাড়ে সূর্যাস্ত দেখছিল। দাদু হঠাৎ বললেন, ইশতিয়াক, সূর্য ডুবলেই দিনের সব কাজ শেষ হয়ে যায়। আমরা জানি না কাল সূর্য ওঠার আগে আমরা থাকবো কিনা। তাই ঘুমানোর আগে মানুষের সাথে মনোমালিন্য মেটানো, নামাজ পড়া, আর আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, এগুলো খুবই জরুরি। ইশতিয়াক ভ্রু কুঁচকে বলল, কিন্তু দাদু, যদি আমি কালকে ক্ষমা চাই, তাতে ক্ষতি কি? দাদু মৃদু হেসে নদীর দিকে আঙুল দেখালেন। দেখো, নদীর পানি থেমে থাকে না। আজ যা গেছে তা আর ফেরে না। আগামীকাল আসবেই, এর নিশ্চয়তা নেই। তাই প্রতিদিন রাতেই নিজেকে হালকা করে নিতে হবে। সেদিন রাতে ইশতিয়াক সব ভেবে মায়ের কাছে গিয়ে বলল, মা, আমি আজকে তোমার সাথে খারাপ ব্যবহার করেছি, আমাকে ক্ষমা করো। তারপর সে বন্ধুর কাছে ক্ষমা চাইলেন। আমরা তুচ্ছ বিষয়ে ঝগড়া করেছি, আমি দুঃখিত। কাল সকালে যদি তোমাকে দেখি, একসাথে খেলবো। কিন্তু ভাগ্যের লিখন, সেই বন্ধু অসুস্থ হয়ে পরের দিন ভোরেই দুনিয়া ছেড়ে চলে গেল। ইশতিয়াক কাঁদতে কাঁদতে দাদুর কাছে ছুটে গেল। দাদু শান্তভাবে তাকে জড়িয়ে ধরে বললেন, দেখো বাবা, তুমি অন্তত শান্ত আছো, কারণ তুমি ক্ষমা চেয়েছিলে। মানুষ প্রতিদিনের হিসাব মিটিয়ে ঘুমালে তার আত্মা সবসময় হালকা থাকে। সেদিন থেকে ইশতিয়াক প্রতিদিন রাতে নিজের ভুল সংশোধন করত, নামাজ পড়ত, আর আল্লাহর কাছে ক্ষমা চাইত। গ্রামের মানুষও তাকে দেখে শিখল, প্রতিদিনের হিসাব মিটিয়ে রাখা জীবনের সবচেয়ে বড় স্বস্তি। আজকের কাজ কাল পর্যন্ত ফেলে রাখা উচিত নয়। রাতের অন্ধকারে ঘুমানোর আগে আমাদের দায়িত্ব হলো আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, অন্যের সাথে সম্পর্ক ঠিক করা, আর নিজের মনকে শান্ত করা।